হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। আজকের ভিডিওটা একটু অন্যরকম, দেখতে বুঝতে পারতেছেন। আমি একটা পাত্র নিয়ে নিছি, তারপরে দুধ ঢেলে দিলাম আমার পরিমাণ মতো। আর এই ভিডিওটা আমি করতেছি এক হাত দিয়ে ভিডিও করা একটু কষ্ট করি। ভাবলাম যে আমার একটু কষ্ট হলো, একটু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আমি এইখানে কিছু তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আর এইখানে আমি চিনি দিয়ে দিতেছি আমার পরিমাণ মতো। আমি যতটুকু মিষ্টি খাবো বা পছন্দ করি এই পরিমাণ চিনি দিতেছি আর কি। তারপর অল্প একটু লবণ দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিতেছি যেন সব কিছু একসাথে মিশে আর চিনিটাও যেন গলে যায়। এই যে এটা হচ্ছে রুটির গুঁড়া আর কি। আমি সুজি খুঁজছিলাম, তো আপনাদের ভাইয়া সুজি পাই নাই খুঁজে সুপার শপ থেকে, সেজন্য এটা আনছে। এটা অনেক সুন্দর একটা ঘ্রাণ, ভালো একটা ফ্লেভার, অনেকটা সুজির মতোই। তো আমি প্রথমে অল্প পরিমাণ ঢেলে নিছি, তারপর ভালো করে নাড়াচাড়া করে নিতেছি যেন ভালো করে মিশে। তারপরে এই তো দেখতে পারতেছেন আমার মনে হচ্ছে যে আর একটু লাগবে, সেজন্য আমি আর একটু ঢেলে নিব। আমার কাছে নারিকেল ছিল না, তাই নারিকেল দিতে পারি নাই। আপনারা যদি বানান তাহলে নারিকেল দিবেন, নারিকেল দিলে আর একটু মজা হবে। তবে অনেকটা মজা হয়েছিল। তারপর আমি আর একটু ঢেলে নিলাম যে আমার আর একটু প্রয়োজন এখানে লাগবে, কারণ এটা তো আমি খিরসার মতো বানাবো পাটিসাপটার ভিতরে দেওয়ার জন্য, সেই জন্য আর কি। এই তো দেখতে পারতেছেন আমার ইয়েটা রেডি হয়ে গেছে, খিরসাটা। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি পাটিসাপটার জন্য গোলাটা করে নিব আর কি। এখানে আমি কিছু আটা, তারপর হচ্ছে মেপে দেই নাই, আমার পরিমাণ মতো আটা নিয়েছি। তারপর হচ্ছে 2 চামচ চিনি নিয়েছি আর অল্প একটু লবণ। তারপর হচ্ছে দুধ দিলাম, অল্প একটু দিছি প্রথমে, তারপরে মেশানোর চেষ্টা করতেছি চামচ দিয়ে। তারপরে আবার অফ ক্যামেরা আর একটু দুধ দিছি। তারপরে ভালো করে গোলাটা মিশিয়ে নিব। কিন্তু দুঃখের বিষয় আমি ভালো করে গোলাটা মিশাইতে পারি নাই, অল্প অল্প একটু কেমন জানি ইয়ার মতো ছিল। আপনারা যদি বানান তাহলে আর একটু ডোটা ভালোভাবে মিশিয়ে নিলে ভালো হয়, এমনি না মিশালে সমস্যা নাই। এই তো দেখতে পারতেছেন আমার ডোটা রেডি। এখন আমি একটা প্যান বসাই নিচ্ছি কড়ার মধ্যে, আর 2টা বানিয়েও ফেলছিলাম অফ ক্যামেরায়। এই তো এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে বানাচ্ছি, তো সেই জন্য একটু পড়ে গেছে নিচে, এটা কোনো সমস্যা নেই। এই তো দেখতে পারতেছেন কত সুন্দর করে প্যানটা আমি ঘুরাচ্ছি, আর আমার ডোটাও সুন্দর করে রুটির মতো হয়ে যাচ্ছে গুল। তারপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ আমার রুটির যেন সিদ্ধ হয়। এই তো আমি 30 সেকেন্ড পর ঢাকনাটা খোলার পরে দেখেন কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ, একদম সিদ্ধ, উপরের দিকে ফুলে ফুলে আছে। তারপর আমি ওই খিরসাটা দিয়ে দিলাম, আর এখন পাটিসাপটা শেপ দেওয়ার চেষ্টা করতেছি এক হাতে, সেজন্য আমার প্যানটা সরে যাচ্ছিল চুলা থেকে, খুবই কষ্ট হচ্ছিল আর কি ভিডিওটা করার জন্য। দেখেন মাশাল্লাহ কত সুন্দর একটা কালার আসছে। আমি কিন্তু এখানে একটু তেলও দিই নাই, আর এটা এমনিতে উঠে যাচ্ছিল আর কি। তো সবাই আমার পিঠাটা দেখে মাশাল্লাহ বলে যাবেন, আর কমেন্ট করে বলে যাবেন কেমন হয়েছে। খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। এই যে আমি আরেকটাও দেখাইতেছি আমি কিভাবে বানাইছি। অবশ্যই এটা সহজ, সবাই পারেন, তাও আবার আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অনেক দিন পরে বানাচ্ছি এই পিঠাটা। বাংলাদেশে থাকতে মনে হয় 4 থেকে 5 মাস আগে বানাইছিলাম, বা আরও বেশিও হতে পারে। দেখতে পারতেছেন পিঠার কালারটা কেমন আসছে, দেখি ইয়াম্মি ইয়াম্মি মনে হচ্ছিল। তো আমি একটু ভেঙে দেখাচ্ছি। আর সবাই আমার পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পাশেই থাকবেন। এই তো দেখতে পারতেছেন পিঠাটা কত সফট হচ্ছে, আর এই দেখেন খিরসায় ভরা। তো ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।